এত এত কাজের চাপ নিতে নিতে ক্লান্ত এই শরীরকে একটু রিল্যাক্স করাতে এই ঈদে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বান্দরবন মেরিঞ্জা ভ্যালিতে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম জুই অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। সো গাইজ, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবন মেরিঞ্জা ভ্যালিতে। দীর্ঘ 2 মাস যাবত কোনো ব্লগ আপলোড না করার কারণে আমার পেজটা একেবারে বেহাল দশা হয়ে গিয়েছে। অ্যান্ড এই ঈদে আমরা গিয়েছিলাম হচ্ছে বান্দরবন। সো বান্দরবন 2 দিন থেকেছিলাম, কি করেছিলাম সবকিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ব্লগটা অনেক বেশি এনজয় করবেন। সো চলেন শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসছিলাম চাষারা থেকে ডিরেক্ট নারায়ণগঞ্জ চিটাগাং রোড। যেহেতু চিটাগাং রোড থেকে বান্দরবনের বাস পাওয়া যায় অ্যান্ড আমরা কিন্তু বাসের টিকিটটা আগেই কাটি নাই, তবে আমাদের কটেজ কিন্তু আগে থেকে বুকিং ছিল। চিটাগাং রোড আসার পরে রাতের 11:30টার একটা বাস কেটেছিলাম। এটা হচ্ছে কক্সবাজারগামী একটা বাস, যেটা কক্সবাজার যাবে, তবে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে চকরিয়াতে, চকরিয়া বাজার মেইনলি আর কি। রাতের 11:30 বাজে আমরা বাসে উঠে যাই অ্যান্ড আমাদের টিকিটের প্রাইস ছিল হচ্ছে জনপ্রতি 1150 টাকা। যাত্রাপথে আমরা কিন্তু কুমিল্লা একবার নেমেছিলাম এবং চট্টগ্রাম শহরেও একবার নেমেছিলাম। সকালে নাস্তাটা করেছিলাম চট্টগ্রাম শহরে অ্যান্ড কুমিল্লাতে মাঝরাতে নেমেছিলাম। ওভারঅল বলতে গেলে চকরিয়া পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো ছিল অ্যান্ড চকরিয়া বাজার নামার পরে আমরা জনপ্রতি 100 টাকা করে চাঁদের গাড়ি নিয়েছিলাম। যেহেতু আমরা 6 জন ছিলাম অ্যান্ড আরেকটা গ্রুপ ছিল, ওরাও মেবি 6-7 জন ছিল। সো আমরা এই 10-12 জন মিলে চলে গিয়েছিলাম হচ্ছে মেরিঞ্জা বাজারে। অ্যান্ড একটা জিনিস আগেই বলে রাখি, এখানে কিন্তু আপনারা সবাই এনআইডি কার্ড নিয়ে যাবেন, বিকজ আপনারা সবাই হয়তো অনেকেই জানেন কম বেশি যে এখানে এনআইডি কার্ডের একটা কপি জমা দিতে হয়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, অপরূপ দৃশ্য আর এই উঁচু উঁচু পাহাড়গুলা দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে মেরিঞ্জা বাজারে। মেরিঞ্জা বাজার আসার পরে আমাদের যে রিসোর্টটা রয়েছে সেখানে যাওয়ার জন্য 10-15 মিনিট ট্রেকিং করতে হবে, পাহাড়ে হেঁটে হেঁটে যেতে হবে। যদি আপনারা কেউ হাঁটতে না চান তাহলে এখানে লোকাল বাইক রয়েছে, এখানে জনপ্রতি 50 টাকা করে আপনি আপনার যে কোনো রিসোর্টে যেতে চান সেটার নাম বললেই হবে, তারা এখান থেকে আপনাকে পৌঁছে দিবে। সো আমরা প্রথমে বুঝতে পারি নাই, ভাবছিলাম 10 মিনিটের রাস্তা, যদিও আমাদের লেগে গিয়েছিল অলমোস্ট 20 থেকে 25 মিনিটেরও বেশি। অলমোস্ট 20 থেকে 25 মিনিট হাঁটার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টটি ডেঞ্জার হিল রিসোর্টে চলে আসি অ্যান্ড আমাদের রিসোর্ট কিন্তু আগে থেকেই বুকিং ছিল। অ্যান্ড উপরে আসার পরে যে পরিমাণ শান্তি লাগতেছিল এটা আসলে বোঝানোর মতোই নয়। সো আজকের ভিডিওটা নারায়ণগঞ্জ থেকে বান্দরবন আসা পর্যন্তই থাকবে অ্যান্ড আগামীকালকে শেয়ার করব এই কটেজে থাকতে আমাদের কয় টাকা খরচ হয়েছে অ্যান্ড এখানে কি কি খাবার ফ্যাসিলিটি সবকিছুই থাকবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।